বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই মদিনার জামাত এই মীর ওয়ারিশপুরের জমিনে ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাই আমার দাদা হুজুরের এই রোজার পাশে আজকের এই মাহফিলে বরকতপূর্ণ মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় এখানে আলোচনা নয়, আমি শুধু একটু পরিচয় হব, দোয়া নেব। এই মদিনার জামাত আমি ছোট্ট সময় থেকে এই জামাতের সাথে সম্পৃক্ত। আমি যখন ছোট তখন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির কুলের মধ্যে আমি বুকের মধ্যে ঘুমাইছি। আমি ওনাকে পেয়েছি, আমি যখন ছোট ছিলাম, অত্যন্ত ছোট ছিলাম, ওনার কুলে আমি ঘুমাইছি। এবং ডক্টর আলী আশরাফ রহমতুল্লাহ আলাই আমাকে খুব আদর করতেন, মায়া করতেন। আমি ওনার সাথে ধানমন্ডি থেকে, ঢাকা থেকে অনেকবার এখানে আসছি। আব্বার মাধ্যমে ঢাকা থেকে আজাদ হুজুরের সাথে এই মীর ওয়ারিশপুরের জমিনে বহুবার আসছি। তাদের যেই এলমে বেলায়েতের যে পাওয়ার ছিল, একটা কথা আছে, যে ব্যক্তি কোনোদিন মিষ্টি খায় নাই তাকে মিষ্টির ওয়াজ করে তাকে মিষ্টির স্বাদ বোঝানো যাবে না। এখন মিষ্টির স্বাদ কি বোঝানো যাবে? বোঝানো যাবে না। এলমে মারেফতটা যে বুঝে, যে পেয়েছে, যে দেখেছে, যে বুঝেছে সেই বুঝে। আর দ্বিতীয় কাউকে ওয়াজ করে বোঝানোর মতো ক্ষমতা আমাদের কারোর নাই। এবং দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, আলী আশরাফ হুজুর রহমতুল্লাহ আলাই, আমার আব্বাজান গাড়িতে, আমরা ঢাকা থেকে যখন আসতাম তারা গাড়ির মধ্যে যে কথা বলতেন, আমি তখন এই দাখিল পরীক্ষা 1997 সালে আলী আশরাফ হুজুর যখন ইন্তেকাল করছেন, তখন দাখিল পরীক্ষা কিছুদিন আগে আমি ঢাকা থেকে যখন এখানে আসতেছিলাম, তারা কথা প্রসঙ্গে কথা বলছিলেন যে মদিনার জামাতটা এমন একটি জামাত, এটা হলো কামালিয়াতের দরবার। কিসের? কামালিয়াত। একটা হলো আমালিয়াত আর একটা হলো কামালিয়াত। আমল করে যতটুকু উপরে যায়, একটা কামেল মুর্শিদের নজরের দ্বারা মুহূর্তের ভিতরে ততটুকু উপরে যায়। কি করে? এর চাইতে কি? শুধু মুহূর্তের ভিতরে একটা কামেল মুর্শিদের নজরের দ্বারা ওই মাকাম মুহূর্তের ভিতর অর্জন করতে পারে। এটা মানুষকে বুঝে শেষ করতে পারে না। যেমন একটা ছোট্ট গল্প, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মদিনার মসজিদের মধ্যে, মাওলানা মুহিউদ্দিন সাহেব তার একটা কিতাবের মধ্যে লিখেছেন যে মদিনার মসজিদের মধ্যে তিনি দর্স দিচ্ছেন, পড়াচ্ছেন। পড়াইতে গিয়ে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। তখন ওনার সামনে কিছু ছাত্র আছে, তারা বললেন, আমরা দেখতেছি রওজা, উনি রওজার মধ্যে শুয়ে আছেন, আপনি বলতেছেন নবীজি জিন্দা। নবীজি কি জিন্দা? তো নবীজি তো রওজায় শুয়ে আছে, তাহলে জিন্দা হলে আমরা তো দেখি না। তো উনি ওনার মতো কোরআন এবং হাদিসের রেফারেন্সে যা যুক্তি, যা পরামর্শ, আকলি নকলি যত দলিল আছে দলিল দিচ্ছেন। এখন উনি বলতেছেন, না, যত দলিল দেন, আমরা দেখতেছি নবীজি রওজার মধ্যে শুয়ে আছেন। তো যার মধ্যে কামালিয়াত আছে, এলমে মারেফাত যার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে এমন একটি পাওয়ার দেন। তিনি বললেন, রওজার দিকে দেখতেছেন রওজা, কিছুক্ষণ পরে বললেন, তোমরা সবাই তাকাও রওজার দিকে। যেই মাত্র তাকাইলেন, দেখে রওজা দেখা যায় না, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল কি দাঁড়িয়ে আছে। তখন ছাত্ররা তো নবীজিকে দেখে দৌড় দিচ্ছেন যে নবীজির সাথে কি করবেন? সাক্ষাৎ করবেন। তখন হাত আবার বাড়াই দিচ্ছেন, আগের মতো রওজা হয়ে গেছে। এটা কোথায় থেকে আসে, কিভাবে হয়, এগুলো বোঝার জন্য এই মদিনার জামাত দরকার। কি বলেন, দরকার আছে কিনা?
এই সকল মান দরকার আছে কিনা? এই মদিনার জামাত এই প্র্যাকটিস করে আমি অনেক দেখেছি এই অল্প সময়, কারণ শুধু দোয়া নেওয়ার জন্য, এই অল্প সময়ে কথা বলার মতো, আলোচনা করার মতো, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেব। আমার আব্বাজান এই নোয়াখালী হুজুর, দাদা হুজুরের খুব কাছে থাকতেন, এত কাছে থাকতেন দীর্ঘদিন যাবৎ। আমি আমার দাদির কাছ থেকে অনেক কথা শুনেছি আমার আব্বার ব্যাপারে, যে আমার আব্বাজান ছোট সময় থেকেই যে স্কুল জেনারেল লাইনে লেখাপড়া করছেন, কিন্তু কখনো আব্বাজান প্যান্ট শার্ট পরেন নাই। পড়ছেন স্কুল কলেজে, কিন্তু কখনো কি পরেন নাই, প্যান্ট শার্ট পরেন নাই। ওনার স্রোত ছোট সময় থেকেই একটা ব্যতিক্রম ছিল। তা আমি আমার আব্বাজানের এখানে কিছু বুজুর্গি কথা বলবো এমন না। আমার আব্বাজান ছোট্ট সময় থেকে এই তবিয়তে চলার কারণে আল্লাহ পাক আমার আব্বাজানকে নোয়াখালী হুজুরের সান্নিধ্যে আল্লাহ পৌঁছাই দিয়েছেন। কি করছেন? পৌঁছাই দিয়েছেন। যেমন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ জীবনের মধ্যে আছে, মা দোয়া করছেন, আল্লাহ আমার বাইজিদকে সুলতানুল আরেফিন বানাই দিও। পানির একটা ঘটনার উপরে বলছেন যে আমার বাইজিদকে সুলতানুল আরেফিন বানাই দিও। মা দোয়া করছেন, মাকাম চলে গেছে জায়গায়, কিন্তু এগুলো তো খুলতেছে না। খুলবে কিভাবে? উনি যখন ওনার পীরের সামনে দিয়ে গেছেন, দীর্ঘদিন থাকার পরে ওনার পীর ওনাকে বললেন, বাইজিদ তাক থেকে আমার একটা কিতাব আছে, কিতাবটা বের করে দাও। তিনি কিতাব তাক তালাশ করতেছেন, বলতেছেন তাক কোথায়? হুজুর বলতেছেন, তুমি দীর্ঘদিন এই ঘরে থাকো, তাকটা কোথায় তুমি বলতে পারো না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার পীরকে জবাব দিলেন, আমি তো তাকের কাছে মুরিদ হই না, আমি আপনার কাছে মুরিদ হয়েছি। আপনি কি করেন, কিভাবে চলেন, চাল চলন কেমন, ব্যবহার কেমন, কথা কেমন, সব আপনার দিকে আমার নজর। এই কথা বলা মাত্র পীর তার দিকে এত্যাদি তাওয়াজ্জুহ নজরে তাকাইছেন। মার দোয়া এদিক দিয়ে হুজুরের নেক নজরে মুহূর্তের ভিতরে সুলতানুল আরেফিন হয়ে গেছে। তাহলে মাকাম অর্জন করার জন্য পিতা মাতার দোয়াও লাগে, আল্লাহর ওলিদের নেক নজরও। সকল নেক নজর লাগে কিনা? আল্লাহর ওলিদের নেক নজরও লাগে। আমরা আসছি দাদা হুজুরের নেক নজরের আশায়। এগুলো আমরা কি আমাদের এখানে বুজুর্গি প্রকাশ করার জন্য আসছি? আমরা কেউ বুজুর্গি প্রকাশ করার জন্য আসি নাই। আর তরিকতটাই হলো অহংকার মুক্ত, আর তরিকতটা সম্পূর্ণ হলো আদবের উপর। আত-তরিকাতু কুল্লুহা আদাবুন। যার আদবের পাওয়ার যত বেশি, তার তরিকতের পাওয়ার তত বেশি। তরিকতের আমরা মদিনার জামাতে যারা আছি, আমরা যেন তরিকতটাকে ধরে রাখতে পারি। আমরা দেখি কিছুদিন খুব আগায় আসে, আবার কিছুদিন পরে আস্তে আস্তে দূরে সরে যায়, এমন জানে না। এটাকে ধরে রাখার জন্য আপনার আমার চেষ্টা লাগবে, আর এই চেষ্টার মাধ্যমে যদি আমরা অগ্রসর হতে পারি, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে এই নিয়ামতটা কি করবেন, দান করবেন। এই নিয়ামতটা দরকার আছে কিনা? সকল দরকার আছে কিনা? এই নিয়ামতটা যারা পেয়েছে তারা দামি, তারা মর্যাদাবান, তাদের মতো দামি আর কেউ হতে পারে না। এই মর্যাদাশীল হওয়ার জন্যই আল্লাহর ওলিদের সহবতে আসা, তাদের নেক নজর, নেক তাওয়াজ্জুর বিনিময়ে একটা নাকেস মানুষ কামিল হয়ে যায়। একটা নাকেস মানুষ কি হয়ে যায়? আল্লাহর ওলিদের নেক নজরের দ্বারা একটা জাহেল মানুষ আবেদ হয়, একটা আলেম মানুষ কামিলে মুকাম্মিল হয়। আর জোর না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এলেমের কারণেও হিংসা, অহংকার তৈরি হয়, দুনিয়ার সৌন্দর্যের কারণেও অহংকার হয়, টাকা পয়সার কারণে অহংকার আসে। এই সমস্ত অহংকার গুলা জমা হয় কোথায়? সকল কোথায় জমা হয়? কালবের মধ্যে। আর শয়তান ধোঁকা দেয়। আর শয়তান জাসিমুন আলা কালবি বানি আদম, বনি আদমের কলবের মধ্যে বসে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। এই যে ধোঁকা দেয়, শয়তানকে কাল থেকে দূরে সরানোর জন্য অহংকার, রিয়া, ফখর, এগুলো তো কালবের মধ্যে জমা হয়। বাহ্যিক ভাবে আমরা দেখি যে আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, আমি সুন্দর সুন্দর কথা বলি, আমার কথার মধ্যে সৌন্দর্যতা আছে, কিন্তু আমার ভিতরের উদ্দেশ্য অত্যন্ত খারাপ। আছে না এরকম? আমরা কথা বলি একরকম, কিন্তু ভিতরের চিন্তা আরেক রকম।
এই জন্য ভিতর এবং বাহির সবটা মিলিয়ে সুন্দর আচরণ তৈরি করার জন্য আল্লাহর ওলিদের সোহবতে আসা। কাল থেকে হিংসা, রিয়া, ফখর, যত রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, কালবের রোগ, এই কালবের রোগ সরানোর জন্য তো ওলিদের দরবারে আসা। আমি দুনিয়াবি লাইনে তো কোরআন হাদিস তো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে আমরা পড়তে পারি, কোরআন হাদিস পড়তে পারি, ডাক্তার হলে ডাক্তারের কাছে যাই, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই, দুনিয়া বিজ্ঞানী যা দরকার। আবার ডাক্তারদের মধ্যে অনেক ডিপার্টমেন্টের ডাক্তার আছে না, একজন হার্টের ডাক্তার, আরেকজন লিভারের ডাক্তার, আপনি কোন লাইনে ডাক্তার হবেন ওই ডাক্তারের শরণাপন্ন হবেন। কোরআনে হাফেজ হতে চাইলে হাফেজের কাছে যাবেন। কিন্তু আল্লাহর ওলিদের সহবতে আমরা আসবো কেন? আল্লাহর ওলিদের সহবতে যেই জ্ঞানটা আমার উপকারী জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা দুনিয়ার লাভ, আখিরাতের লাভ, আমার থেকে হিংসাও যাবে, দূর হবে, রিয়া দূর হবে, ফখর দূর হবে। আমার কলবের মধ্যে আল্লাহ ওয়া রাসূলের মহব্বত যখন পয়দা হয়ে যাবে, তখন আল্লাহ পাক আপনার আমার কলবের মধ্যে যখন ওই নিয়ামতটা দান করবেন, ওই নিয়ামতের মাধ্যমে আল্লাহ ওয়া রাসূলের জিয়ারত যখন হয়ে যায়, ওই লোকটার দাম, ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যায়। জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে এই ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আল গাউস, যার নজরের দ্বারা আলী আশরাফ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি আমার আব্বাজানকে বলতাম যে হুজুর দেখতাম এই কপালের মধ্যে বারবার কাঁপতো। কপালটা কি মাঝে মাঝে কি করতো? এই প্রায় সময় এইভাবে কপালটা কাঁপতো। উনি যখন, আমি আব্বাজানকে জিজ্ঞাসা করলাম উনি এমন করে কেন? উনি মাঝে মাঝে শুধু কপালের দিকে একটু খেয়াল করেন, খেয়াল করতে দেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হতে দেরি হতো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মাকামের আল্লাহর ওলি ছিলেন, কি দামি মানুষ ছিলেন ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহি। এমন মাকামওয়ালা মানুষগুলা আল গাউস ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে তৈরি করেছিলেন। কেন তৈরি করছেন কিনা? এখন তৈরি যে করছেন, এই মাকাম আল্লাহর ওলিদের এই মাকামগুলো এখনো আছে কিনা? হ্যাঁ, সবাই কোন আছে কিনা? এই নিয়ামতগুলো এখনো পাওয়া যায় কিনা? পাওয়া যায়। তাহলে এই মাকামগুলো পাওয়ার জন্যই তো আমরা আসছি। আমি প্রথমে বলেছি, আমি এখানে ওয়াজ নসিহত কোনো কিছুই না। আমি আসছি, আমার আব্বাজান দীর্ঘদিন যাবৎ, আমার আব্বা বলছেন দীর্ঘ 17 বছর দাদা হুজুরের খেদমতে ছিলেন। কত বছর? 17 বছর। হ্যাঁ, সকাল কত বছর? 17 বছর। এমন হয়েছে, আমার হুজুর যদি আমাকে কোনো সময় যদি আমাকে কোনো অনুমতি না দিতেন, তাহলে আমি ওনার কাছ থেকে দূরেও যেতাম, হাজত থাকলে হাজতেও যাইতাম। এত এত একান্ত ভাবে খেদমত করেছেন তাই না? এবং দাদা হুজুরও আমার আব্বাজানকে খুব আদর করতেন, মায়া করতেন। কোথাও গেলেই বলতেন, হাবিব তুমি দোয়া করো, দোয়া করো। এই যে দোয়া করতেন, আমার আব্বাজান দেখতাম মন খুলে যেভাবে দোয়া করতেন। আমি মানুষ দোয়া করে, দোয়ার মধ্যে কিছু রাখে, কিছু বলে, ঠিক না? কিন্তু আমি আমার আব্বাজানকে দেখছি দোয়া করার সময় কারোর ব্যাপারে কার্পণ্যতা নাই। মন খুলে দোয়া করলে আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যান। মন খুলে দোয়া করতেন। দাদা হুজুরের দোয়ায় সর্বপ্রথম আমার আব্বাজান দাদা হুজুরের সাথে 1968 সালে মনে হয় আমার আব্বাজান বলেছিলেন, এই দেশ স্বাধীন হওয়ার আগে দাদা হুজুরকে নিয়ে আমার আব্বাজান হেঁটে ইন্ডিয়া হয়ে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলেন। এরপরে বহুবার, এরপর থেকে মক্কা মদিনা যাওয়া যে শুরু হয়েছে আর বন্ধ হয় নাই। প্রায় আমার আব্বাজান 46 বার হজ করেছেন। একটা মানুষ কতবার যায়? আমরা দেখেছি আব্বা একটু সুযোগ পাইলেই মক্কা মদিনা। আর ওমরা তো আব্বা, আমরা হিসাব বলতে পারবো না, আমরা ধারণা করতে পারি 70-এর উপরে হবে। ওমরা 70-এর উপরে হবে। আর হজই করছেন কতবার? 46 বার এই মক্কা মদিনায়। আব্বাজান এত অসুস্থ হয়, দেখেন লাস্ট মুহূর্তে যখন অসুস্থ ছিলেন, এই ক্রিটিনিন জানেন, কিডনির পয়েন্ট অনেকে 6-7 হইলেই ডায়ালিসিস করার জন্য, ফিস্টুলা করার জন্য বলে। আমার আব্বাজানের যখন কিডনির পয়েন্ট প্রায়, ক্রিটিনিনের পয়েন্টটা ছিল 16। কত? 16 হওয়ার পরে আমি দেখি পাসপোর্ট রেডি করে আমার ছোট ভাইকে বলতেছে যে আমি মক্কা মদিনা যাব। আমি বলতেছি আপনি এত অসুস্থ, আপনি এখন মক্কা মদিনা যাবেন? প্রায় মক্কা মদিনা গেলেও, দেশে থাকলেও মানুষ মারা যাবে,
ওইখানে গেল কি করবে, হায়াত যদি না থাকে আমি চলে যাব, কিন্তু আল্লাহকে ডাইকেই মরি না। সুবহানাল্লাহ। যাব নবীর দেশে যাইয়া মরি না, নবীর দেশে যাই, নবীর কাছে যাই, গেলেই আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই অবস্থা নিয়েও তিনি চলে গেছেন। তারপরও আমি আপনাদের কাছে আমার আব্বাজানের জন্য খাস করে দোয়া চাই। এই মদিনার জামাতের আমার আব্বাজানের অসংখ্য, আমি যে এখন দেশ বিদেশে যত জায়গায়, আমি যে ছোট্ট মানুষ, এই এরপরও আমি যত জায়গায় যাই আব্বাজানের অসংখ্য কারামত, এবং বিশেষ করে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত, যেগুলো আমি নিজেও অসংখ্য কারামত আমি জানি, কিন্তু আজকে এই স্বল্প পরিসরে আজকে প্রথম আপনাদের কাছে মাইক। আমি দীর্ঘদিন যাবতই আব্বাজানের সাথে এই দরবার শরীফে আসা যাওয়া করি। আমি আরেকবার এসে মিলাদ কিয়াম করেছিলাম, দোয়া করেছিলাম। আজকেও আপনাদের সাথে একটু পরিচয় হলাম, যে কথাগুলো বলেছি আধ্যাত্মিক এই তরিকতের উপরে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, বিশেষ করে এই কঠিন সময়ে, এখন বর্তমান সময়ে তরিকতটাই মানুষ বিশ্বাস করতে চায় না। এই সময়ে যদি আমরা বিভেদের মধ্যে থাকি, নিজেরা যদি একটু মন মালিন্যের মধ্যে থাকি, আমরা সবাই সকল কিছুর ঊর্ধ্বে থেকে মিলেমিশে যেন তরিকতের কাজ, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে কাজ করে গেছেন, এই মদিনার জামাতের কাজটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ যেন সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাতের কাজটা ধরে রাখা দরকার আছে কিনা? হ্যাঁ, সকল দরকার আছে কিনা? এই জামাত যেন আমরা ধরে রাখতে পারি, এই জামাতকে যেন সুন্দর করে ধরে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। এই মদিনার জামাতকে একসাথে মিলে মিশে আমরা থাকতে চাই কিনা? হ্যাঁ, সকলে বলেন চাই কিনা? কে কে চান একটু হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই মদিনার জামাতের খেদমত করে আমরা যেন কবরে যাইতে পারি, এই মদিনার জামাতের গোলাম হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমাকে যে সময় দিয়েছে, এই সময় একদম কাটায় কাটায় সময় শেষ। তারপরও আমি আপনাদের কাছে আবার দোয়া চাই। এবং মদিনার জামাত এমন একটি জামাত, যেই নামটা বললেই অন্তরের মধ্যে শান্তি আসে। এই দুনিয়ার জমিনে কত জামাত, কিন্তু এই জামাতের নাম শুনছেন? এইটা ছাড়া, আমাদের এই জামাত ছাড়া আর কোন এরকম কোন জামাতের নাম আছে যে যেই জামাতের নাম মদিনার জামাত? সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনার জামাত মানে কি? যেই জামাতের সংযোগ নবীজির সঙ্গে, যেই জামাতের সংযোগ নবীজির সঙ্গে, মদিনার সঙ্গে, ওই জামাত হলো মদিনার জামাত। সুবহানাল্লাহ। আমরা এই জামাতের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এখানে আমাদের দাম আছে না? হ্যাঁ, সকলের দাম আছে না? আমাদের মর্যাদা আছে। আমরা মদিনার জামাতের লোক, এটাই বড় পরিচয়। হ্যাঁ, সকল এটাই কি সবচেয়ে বড়? কি এটাই সবচেয়ে বড় পরিচয়, যে আমি কিছু পাই নাই, কিন্তু আমি তো মদিনার জামাতের লোক। এখানে এর চেয়ে বড় পরিচয় আর হইতে পারে? আমি মদিনার জামাতের লোক। এই জন্য আমি মদিনার জামাতের, আমরা যারা সম্পৃক্ত আছি, এই মদিনার জামাতের সাথে যারা আছেন, এই মদিনার জামাতের খলাফা, মোবাল্লিক, দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, আমরা প্রত্যেককে প্রত্যেকের অবস্থানে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, আমাদের সমবয়সী যারা আছে তাদেরকে সকলকে সম্মান রেখে চলবো। তাহলে দেখা যাবে আমাদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, এবং এই জামাতের কাজ সুন্দর হবে। কেননা আল্লাহ রাসূল বলছেন, মুমিন তো সেই ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। এখন আমি আমার জন্য খুব ভালোটা পছন্দ করি, আরেকজনের বেলা হলে চিন্তা করি না, তারাই শেষ করো, আমার খালি বড় করো। তাহলে তো বোঝা গেল আমি এখনো প্রকৃত পক্ষে মদিনার জামাতের লোক হইতে পারি নাই। মদিনার জামাতের লোক হব আমি নিজের জন্য যাহা চাই, আমার ভাইয়ের জন্য তেমনটাই চাই। আমিও নবীর জিয়ারত চাই, আমার ভাইও নবীজির জিয়ারত পায়, আমিও এটাও চাই। কি বল, ঠিক না? ঠিক। আল্লাহ যেন সকলকে নবীজির জিয়ারত দিয়ে ধন্য করে দেন। এই মদিনার জামাতের খাস তাওয়াজ্জু আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। সকলের কাছে দোয়া চেয়ে, আব্বা জানের জন্য দোয়া করবেন, দোয়া চেয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।